আজকে আমরা মেলবোর্নের সোভারেইন হিল নামের এই হিস্টোরিক্যাল প্লেসটা ঘুরে দেখাবো। There's about to be a diggings tour here at 11:30, which is really worthwhile being here for. এটা একটা ছোট গ্রামের মতন। আগে মেলবোর্নের এই জায়গাটাতে কিভাবে মানুষ থাকতো, এখানে যে গোল্ড মাইনিং হতো, তো গোল্ড মাইনিংয়ে যেসব মেশিনারিজ ইউজ করা হতো এগুলো সব কিছু এখানে আছে। ভিডিওর মধ্যে কিভাবে থাকে একটা সিঙ্গেল ও জাস্ট অ্যাক্টিংয়ের জন্য আসতো, যে বললো না এখানে ওরা আগে যেভাবে থাকতো ওরকমই ড্রেস আপ, ওরকমই সব কিছু করে রাখছে। এই প্লেসটা ওরা রেখেছে সবার জন্য খোলা। এখান থেকে সবাই গোল্ড খুঁজে, এখানে গোল্ড অনেকেই পায় না যে এমন না। সো আমরা একটু ট্রাই করতে বসে গিয়েছিলাম। একটা মজার জিনিস দেখাই, দেখো আরেক গোল্ড লোভি কি করতেছে। গোল্ড লোভি এটা কি বলে, এটাকে কোদাল নাকি এটা নিয়ে দাঁড়াইছে, দেখো কি খুঁজো অসীন। আহারে একজনও পাইতেছি না, কি একটা অবস্থা। আমি গোল্ড খুঁজি। হ্যাঁ, ও কেয়ারফুল। তুমি কি আরেকবার ট্রাই করে দেখতে চাও অসীম, গোল্ড পাওয়া যায় কিনা? আমি গোল্ড আমার হান্ট করার কোনো ইচ্ছা নেই। কেন? তারা খুব কষ্টে আছে, তারা গোল্ড খুঁজুক। হ্যাঁ, আমরা অনেক উচ্চ বংশের লোক, আমরা গোল্ড কিনে নিব। আমি জুয়েলার্স। এই যে গোল্ড ভালো লাগছে। রেবেলিয়ন পাস, রেবেলিয়ন। আমরা এখন 120 স্টেপস একদম নিচে নেমে কিভাবে ওরা গোল্ড মাইনিং করতো সেটা পুরো সিনিয়রিটা এই যে ঠিক এই লম্বা এই জিনিসটার ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে যাবে। And what we do with those buckets is we lift everything up and we put it on wooden trucks up there, and they come down here, they go into sort of wash everything out. That's what we do in this paddling pool. It's like a giant pan. আমার একটু কিন্তু ভয় লাগতেছে। হ্যাঁ, না তুমি নিচে ইয়া করবে। ইন্টারেস্টিং। চলো ভূতের বাড়ি যাই। Look, boy, look! Oh, dear knife! I never seen such a sight, never! Found at a depth of 60 meters and weighing almost 69 kilograms, it was the world's largest mass of gold in a virgin state ever found. It is gold nuggets. Because real gold, that's why. What's this bottle for? So these bottles are, if you find gold, you can buy one of these to store it and take it home. We put gold in every day. So the gold is going to be... Oh, thank you. এগুলো ওরা আগে যেগুলো ইউজ করতো। এটা না, যারা মেলবোর্নে থেকেও এই প্লেসটা ঘুরেননি তারা ঘুরে আসতে পারেন, ভালো লাগবে আপনাদের কাছে। আমি যদিও হিস্টোরিক্যাল প্লেস খুব একটা বেশি ইন্টারেস্ট পাই না দেখার জন্য, বাট আমার কাছে ভালো লাগছে। আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি একটা ঘোড়ার গাড়ি এখানে বসে আপনি রাইড নিতে পারেন। এটা অনলি $6 করেছিল পার পারসন। তো এটাতে আমার খুব ভালো লাগছে, মজা লাগছে। মানে পুরা এই গ্রামটাকে একটা চক্কর দিয়ে ঘুরে ঘুরে দেখাবে আপনাকে। পিছনের ঘোড়া দুটো বেশি সুন্দর না, পিছনেরটা না, এই দুটো সুন্দর। এই ঘোড়াটা নয় যে বাংলাদেশে কোরবানির গরুর মতন কালার। আচ্ছা, কোরবানির গরু বললাম কেন, নর্মাল গরুর কালার আর কি। Our men still hasn't seen the horses.
they probably wouldn't. Oh yeah, the woodwork. তুমি বলো। এখন এখানে আমাদের জন্য চিতই পিঠা আর শীতরুটির ব্যবস্থা হচ্ছে, আমি আপনাদের ভিডিওতে নিয়ে যাচ্ছি। So we wash, হ্যাঁ। we iron, you iron, you cook, Yeah. you decorate. This is not a man, is it? What's this? Oh, it's possum. It's okay. Oh no. Yeah, No, that's not. Oh okay. You can eat. You can eat, and then in winter time you wear. Yeah. Oh. It's cold. এখন এসেছি একটা সোভিনিয়ার শপে। এখানে অনেক কিউট জিনিস ছিল, আর মোস্ট অফ দ্য আইটেম হচ্ছে এই বালারাতের এই সোভিনিয়ার হিলেরই মানুষদের দ্বারা তৈরি। আমার কাছে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে। এটা হচ্ছে 24 ক্যারেট গোল্ড দিয়ে, এটা রিয়েল গোল্ড, ছোট ছোট ফয়েলের মতন বানানো। এটার ভিতরে হচ্ছে একটা কেমিক্যাল দিয়ে ওরা সংরক্ষণ করে যাতে গোল্ডের মান নষ্ট না হয়। সুন্দর। যাবা নিচে? এখন আমরা যাচ্ছি বালারাত ওয়াইল্ড লাইফ পার্কে। সব জায়গায় একটা করে ওয়াইল্ড লাইফ পার্ক থাকে, বাট এটার ডিফারেন্সটা হচ্ছে এখানে অ্যানিমেলগুলো অলমোস্ট ওপেনই ছিল, মানে একদম আপনার সামনেই, জাস্ট একটা বাউন্ডারি দেওয়া আর কিছু না। বাবা ছবি তুলো না, আর একটা ওরে বাবা দেখো। আমাদের দুইজনের মধ্যে আমি হচ্ছে অ্যানিমেল লাভার, আর অসীম হচ্ছে দূর থেকে দেখবে, মানে কোনো কিছুর কাছে যাবে না, ও লাইক করে না এগুলো, বাট আমার কাছে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে টাইগার জোন। অনেক বছর পর মনে হয় সরাসরি এভাবে টাইগার দেখলাম। আচ্ছা, আপনি চাইলে কিন্তু টাইগারের সাথে ছবি তুলতে পারবেন, ওকে টাচ করতে পারবেন। এটার জন্য আলাদা আপনাকে অ্যাডিশনাল $100 পে করতে হবে। আর আমার অ্যাকচুয়ালি সাহস হয়নি এখনও যে আমি ওর পাশে যেয়ে দাঁড়াবো, তাই আমরা সেটা রিস্ক নেইনি। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমরা আগামীকাল একটা সুন্দর জায়গায় যাব, একটা লং ড্রাইভে যাব। তো সেই ব্লগটা দেখার জন্য আমার পেজটা প্লিজ ফলো করবেন। বাই।